কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বিষয়টা আমরা সবাই জানি, কারণ যেহেতু আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো আমরা শুধুমাত্র ম্যাট্রিক্সের যোগ বিয়োগের আমরা শর্তটা দেখব যে কোন কোন শর্তে যোগ ও বিয়োগ করা যায়। তো একটা জিনিস খেয়াল করো, শর্তটা হচ্ছে দুইটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে। নাম্বার 2, অনুরূপ পজিশনের, আচ্ছা দেখো এটা হলেই হবে। তাহলে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আমাদের মনে রাখতে হবে যে দুইটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে। যদি সমান হয় তাহলে দুটি ম্যাট্রিক্সকে যোগ ও বিয়োগ করা যাবে, নয়তোবা কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। যেমন দেখো, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এবার বি একটা ম্যাট্রিক্স 3 4 5 6। এখানে খেয়াল করো, যদি দেখো যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত, দেখো তো মাত্রা হচ্ছে 2/2, দুইটা সারি দুইটা কলাম। এই ম্যাট্রিক্সের মাত্রা দেখো তো 2/2। আমরা যদি বলি এ প্লাস বি, এটা বের করা যাবে কি না? এটা বের করা সম্ভব, কারণ দুইটা ম্যাট্রিক্সকে যোগ ও বিয়োগ করা যাবে, কারণ কি তাদের মাত্রা দুইটা সমান। এবার যদি বলা হয় যে তাদের যোগফলের মাত্রা কত হবে, তাহলে যোগফলের মাত্রাও কিন্তু কত হবে? 2/2। এই জিনিসটা কিন্তু খেয়াল করবা ভাইয়া, যে মাত্রার জন্য দুইটা ম্যাট্রিক্সকে যোগ ও বিয়োগ করা যায়, তাদের ফলাফলটা কিন্তু ওই মাত্রাটাই হয়, অর্থাৎ তাদের যোগ বা বিয়োগের মাত্রা হচ্ছে কত? 2/2। ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ম্যাট্রিক্সের গুণের সত্যটা আমাদের মনে রাখতে হবে একইভাবে। সত্যটা হচ্ছে, দেখো যে নাম্বার 1, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের হচ্ছে সারি সংখ্যা। দেখো, যদি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে বলে এবং আমাদেরকে যদি বলে যে এটা গুণ করা সম্ভব কিনা, তাহলে সর্বপ্রথম কিন্তু আমাদের আগে কন্ডিশনটা দেখতে হবে যে গুণ করা যাচ্ছে কিনা। না দেখে কিন্তু কেউ গুণ করবে না, ঠিক আছে? তো দেখো, গুণের কন্ডিশনটা কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হবে? সমান হবে। যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, না হলে কিন্তু গুণ করা যাবে না। যেমন দেখো, এ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/3, এবার বি আরেকটি ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 3/4। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এ বি বের করা যাবে কিনা, বা এ বি এর মাত্রাটা কত হবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, এ বি বের করা সম্ভব কিনা, এ বি হবে কি না, অর্থাৎ গুণ করা যাবে কি না, এটা আমাদের বের করতে হবে। তো খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সের এই যে 2/3 মাত্রা ছিল না, 2 হচ্ছে সারি সংখ্যা আর 3 হচ্ছে কি কলাম সংখ্যা। বি ম্যাট্রিক্সের তেমনিভাবে দেখো, 3 হচ্ছে সারি আর 4 হচ্ছে কি কলাম। তো দেখো আমাদের কন্ডিশনটা কি ছিল? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হবে? সমান হবে। এই যে দেখো, এইটা হচ্ছে সমান, তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এটা গুণ করা সম্ভব। এবার আমাদের প্রশ্ন আরেকটা হতে পারে যে এ বি এর মাত্রা কত? এ বি এর মাত্রা কত? অর্থাৎ এই যে দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করলাম না, তাদের মাত্রা কত হবে? খুবই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা প্রশ্ন। তাহলে মাত্রাটা দেখো, একটা জিনিস খেয়াল রাখো, এই যে আমাদের অবশিষ্ট সারি আর অবশিষ্ট কলাম থেকে যাচ্ছে না, এই দুইটাই কিন্তু গুণফলের মাত্রা, অর্থাৎ আমাদের গুণফলের মাত্রা কত হবে? 2/4। এই টাইপের অনেক এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে। তোমরা এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তাহলে এই টাইপের আমরা একটা প্রশ্ন দেখে নিই। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবিসি তিনটি ম্যাট্রিক্স, যেখানে এ এর মাত্রা দেওয়া আছে 3/4, বি এর মাত্রা দেওয়া আছে 4/3 এবং সি এর মাত্রা দেওয়া আছে 4/5। এখন আমাদের যেটা বের করতে বলেছে, দেখো এ প্লাস বি ট্রান্সপোজ ইন্টু সি এর মাত্রা কত। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রথম অংশটা দেখো তো কি করা আছে? প্রথম অংশটা আমাদের গুণ করা আছে না, বলো তো? এই যে প্রথম অংশটা এ প্লাস বি ট্রান্সপোজ, প্রথম অংশটা কি করা আছে?
যোগ করা আছে না? তাহলে প্রথম অংশটা যদি যোগ করা থাকে, আমরা কিন্তু জানি যে যোগফলের মাত্রা কি হবে, যেই মাত্রার জন্য তুমি যোগ করতে পারবা সেটাই যোগফলের মাত্রা হবে না? তাহলে এর মাত্রা যা আর বি ট্রান্সপোজ করে যদি যোগ করো একই মাত্রা আসবে না? তাহলে যোগ বিয়োগ যদি থাকে, এটা মনে রাখবা, একটার মাত্রা বের করলেই হয়ে গেল। তাহলে এই পুরোটার মাত্রা মানে হচ্ছে এর মাত্রা যা ছিল সেটাই। তাহলে এর মাত্রা কত ছিল দেখো তো, 3/4 না? তাহলে আমরা কি বলতে পারি না, এ প্লাস বি ট্রান্সপোজ এর মাত্রা হচ্ছে কত দেখো তো, 3/4 ইন্টু এর সাথে একটা জিনিস খেয়াল করো তো, ইন্টু সি আছে না গুণ আকারে, তাহলে সি এর মাত্রাটা কত দেখো তো, সি এর মাত্রা এখানে ছিল কত, 4/5 ছিল না? তাহলে এখন তোমরা বলো যে আমরা এই দুইটাকে যদি গুণ করি, এই যে গুণ করা যাবে কারণ এই দুইটা মিল আছে, আমাদের কি বের করতে বলেছে বলো তো, এদের মাত্রা কত দেখো তো, অবশিষ্ট কি থাকছে দেখো, অবশিষ্ট কত থাকছে, 3/5 থাকছে না? এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এই যে আমরা ক নম্বরে পেয়ে গেছি 3/5। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের সমতা, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স সমান কখন হবে, এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। তো ম্যাট্রিক্সের সমতার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমরা প্রথমে জেনে নিই। দেখো, শর্ত 1, প্রত্যেকের মাত্রা সমান হবে। অর্থাৎ যদি আমরা দুইটা ম্যাট্রিক্সকে তুলনা করি যে দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে প্রথম ক্ষেত্রে দুইটার মাত্রা কি হবে, সমান হবে। এরপরে নাম্বার 2, অনুরূপ পজিশনের ভুক্তিগুলো সমান হবে, ভুক্তিগুলো সমান হবে বা একই হবে। তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সকে সমান ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে আমরা এই সম্পর্কে একটা এক্সাম্পল দিই। খেয়াল করো, এ একটা ম্যাট্রিক্স, মনে করো 2 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স পেলাম। বি একটা ম্যাট্রিক্স, এটাও হচ্ছে 2 3 4 5। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো তোমরা এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো, এটা 2/2 না? এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো, এটাও 2/2 না? এখন দেখো এটা হচ্ছে 2/2। এবার একটা জিনিস লক্ষ্য রাখো, অনুরূপ পজিশনের ভুক্তিগুলো একই কিনা দেখো। এখানে দেখো A11, এখানে A11, এটা দেখো তো 1 2, এটা দেখো তো 1 2, এটা দেখো তো 2 1, এটা দেখো তো 2 1, এটা হচ্ছে 2 2, এই পজিশনটা কত 2 2, দেখো তো অনুরূপ পজিশনের ভুক্তিগুলো একই না? তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স হচ্ছে কি সমান, এই দুইটা হচ্ছে সমান, এই দুইটা ম্যাট্রিক্সকে বলা হবে সমান ম্যাট্রিক্স। এটাই কিন্তু আমাদের ম্যাট্রিক্সের সমতা। তো ম্যাট্রিক্সের সমতায় আমাদের যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, আমরা একটা এক্সাম্পল দিব। মনে করো একটা ম্যাট্রিক্স এ 2x 4 5, এটা একটা ম্যাট্রিক্স, আর বি আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে 2 5 y 5। দেখো এবার খেয়াল করো, এবং a সমান b হলে আমাদের প্রশ্ন হচ্ছে x, y এর মান কত, এটা আমাদের প্রশ্ন। ওকে, প্রশ্নটা একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটা, ম্যাট্রিক্সের সমতা। দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং আমাদের কন্ডিশনে বলে দিয়েছে এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে কি সমান। তাহলে আমাদের এক্স আর ওয়াই এর মানটা কিন্তু বের করতে হবে। তো ম্যাট্রিক্সের সমতা আমরা দেখতে পাই অনুরূপ পজিশনের ভুক্তিগুলো কি হবে, সমান হবে, তাই না? তো দেখো এখানে 2, এখানে 2। এবার দেখো এখানে আছে এক্স, এখানে আছে কত 5, আমাদের এক্স এর মান চেয়েছে না? তাহলে আমরা জানি এটার এটা কি হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি না যে এক্স এর মান কত 5। এবার দেখো এখানে আছে 4, এখানে আছে কত ওয়াই, তাহলে আমাদের অনুরূপ পজিশনে দেখো আমরা জানি দুইটা কি হয়, সমান হয় না? তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি আমরা 4। এবার দেখো এখানে আছে 5, এখানে আছে 5, তাহলে আমাদের এক্স, ওয়াই এর উত্তর কত হচ্ছে 5, 4। এবার আমরা চলে আসবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কিন্তু তুমি পাবা। যারা অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের, চান্স পাও নাই বা চান্স পেয়েছো, দেখো তোমরা কিন্তু দেখবা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স টপিকটা কিন্তু ছিল। ঠিক আছে, তো আমাদের রাবি এবং
কৃষিগুচ্ছ ও বিশ্ববিদ্যালয় গুচ্ছ এর জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্স টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কমন পেয়ে যেতে পারো। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কনসেপ্টটা আমরা আগে জেনে নিই যে একটা ম্যাট্রিক্স মনে করো এ, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেট যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটা কিন্তু ব্যতিক্রমী হবে। এখানে কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কন্ডিশনটা মনে রাখবা যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ডিটারমিনেট যদি 0 হয় তাহলে সেটা কি হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, নয়তোবা কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে পারবে না। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, ডিটারমিনেট বের করা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। যেমন দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 6, এটা একটা ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ব্যতিক্রমী, এটা কি ব্যতিক্রমী, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখো ব্যতিক্রমী যেহেতু বলেছে যে এটা ব্যতিক্রমী হবে কিনা দেখাও, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না, আমরা যদি এ ডিটারমিনেটের মানটা বের করি তাহলে দেখো 2 3 4 6 এটা ডিটারমিনেট। আমরা যদি ডিটারমিনেট নিয়ে ডিটারমিনেট বের করার নিয়ম আমরা প্রত্যেকেই জানি। দেখো আমরা প্রথমে এই কর্ণকে গুণ করি, তাহলে 2 × 6 তাহলে 12, সূত্রের হচ্ছে মাইনাস 4 × 3 তাহলে কত হচ্ছে বলো তো 12 ইকুয়াল কত 0। তাহলে দেখো যে ম্যাট্রিক্সটা ছিল প্রশ্নতে তার ডিটারমিনেট আমরা কত পেয়েছি, 0 পেয়েছি না, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা ব্যতিক্রমী বলতে পারি না, তাহলে এটা কিন্তু একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা সলভ করে নিব। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান কত, এই যে আমাদের 4টা মান কিন্তু দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম একটু ডিটেলসে করি, এরপরে অপশান টেস্ট করেও কিন্তু আমরা মানটা বের করতে পারি। এখন খেয়াল করো, যেহেতু আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স ছিল, আমরা কিন্তু বলতে পারি m-2 6 2 m-3 তার ডিটারমিনেট ইকুয়াল হচ্ছে কত 0। এবার দেখো আমরা যদি এই কর্ণটা গুণ করি তাহলে দেখো m আর m গুণ করে পাচ্ছি m² -3m -2m প্লাস হচ্ছে 6 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো আমরা সলভ করে পাচ্ছি কত m² -5m মাইনাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পাচ্ছি, তাই না। এখন আমরা যদি এটাকে মিডল টার্ম করি তাহলে আমরা কিন্তু মিডল টার্ম করলে এটা বলতে পারি, এটা এরকম পাই যে m² -6m প্লাস হচ্ছে m -6 ইকুয়াল হচ্ছে 0, এটা মিডল টার্ম করে পাই আমরা। এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি m -6 আর একটা হচ্ছে m +1 ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখান থেকে পাওয়া যায় m এর মান হচ্ছে 6 আর m এর মান হচ্ছে কত -1। দেখো আমাদের অপশানে কিন্তু এটা আছে, এই যে কয় নাম্বার অপশন, দেখো ক নাম্বার অপশানে কিন্তু উত্তরটা দেওয়া আছে না। এখন কথা হচ্ছে এই যে আমরা ডিটেলসে সলভ করলাম, এটা কিন্তু একটু আমাদের টাইম লেগে গেছে সলভ করার জন্য, তাই না। তো আমরা একটু শর্টকাট ওয়েতে আমরা এর মানটা বের করতে পারি কিভাবে, দেখো আমরা জানি তার ডিটারমিনেট 0, তাহলে আমরা প্রথমে অপশান টেস্ট করব 6 মনে করো এখানে বসালাম, তাহলে দেখো 6 - 2 তাহলে কত পাচ্ছি বলো তো 4। এবার দেখো এখানে 6 থাকলো, তাহলে এখানে 2 থাকলো, 6 - 3 তাহলে কত হচ্ছে দেখো তো 3। এখন যদি তুমি এই কর্ণ গুণ করো 12 মাইনাস এই কর্ণ গুণ করো 12 তাহলে কত হচ্ছে 0 হচ্ছে না। তাহলে এখানে যেহেতু দুইটা করে মান আছে, একটা জিনিস মনে রাখবা 6 এর জন্য যেহেতু 0 আমরা পেয়ে গেছি, তাহলে এটা আমাদের অপশান উত্তর হতে পারে। কিন্তু আরেকটা মান আমাদের দেওয়া আছে না -1, এখন কথা হচ্ছে -1 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে -1 দিয়েও আমরা কিন্তু চেক করে নিই। তাহলে -1 দিয়ে যদি চেক করো তাহলে দেখো তো আমরা কিভাবে এটা বলতে পারি, -1 - 2 তাহলে কত হয় -3। এখানে দেখো 6, এখানে 2 থাকলো, -1 - 3 তাহলে কত হয় বলো তো -4। এবার যদি তুমি এটা ডিটারমিনেট করো, দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় না, তাহলে 12 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল কত 0। তুমি এভাবে অপশান টেস্ট করেও কিন্তু ব্যতিক্রমীগুলো সলভ করতে পারো। চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, এই টাইপটা কৃষিগুচ্ছর জন্য এবং রাবির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা কিন্তু করতে তোমরা ভুল করবে না, খুবই মনোযোগ দিয়ে দেখবা, আমরা একটু শর্টকাট ওয়েতে এই প্রবলেমটি কিন্তু সলভ করে দিব। এখানে খেয়াল করো 3/3 আকার একটি কর্ণ ম্যাট্রিক্স, প্রশ্নটা একটু ভালো করে বুঝো। তাহলে 3/3 একটি দেখো কর্ণ ম্যাট্রিক্স। এবার ডি এর জন্য ডি ডিটারমিনেট হচ্ছে কত 0,
এখানে আমাদের বলেছে 2d ফার্স্ট ব্র্যাকেট ইনভার্স, তার সাথে আবার দেখো ডিটারমিনেন্ট, এর মান কত। তো এখানে একটা জিনিস খেয়াল করবা, এই যে যত আকার থাকবে এই মানটা হবে পাওয়ারে, আর এই যে ডি এর সাথে যেটা গুণ থাকবে এটা মনে করো আমাদের হচ্ছে বেজ, এটা কিন্তু বেজ, এটা কিন্তু মাথায় রাখবা। ওকে, এখন খেয়াল করো আমাদের সূত্রটি হচ্ছে যে 2d ইনভার্স, এখানে 2 এর পরিবর্তে যে কোনো মান থাকতে পারে, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে বেজ। আমি এটাকে ধরে নিলাম n। ওকে, আর এই যে আকার এটাকে ধরে নিলাম p, এটাকে ধরে নিলাম p। এবার আমাদের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই n, তার পাওয়ার হচ্ছে p ইন্টু যে ডিটারমিনেন্ট, যে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট দেওয়া থাকবে তার গুণ, এখানে ডি ডিটারমিনেন্ট। এখন দেখো এই সূত্রটা শুধু মনে রাখবা শর্টকাট ওয়েতে, তাহলে কিন্তু এই টাইপের আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। তো এখন দেখো আমরা সলভ করে কত পাচ্ছি, 1 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে কত 2, আর p এর মান হচ্ছে কত 3, ইন্টু ডি ডিটারমিনেন্টের মান কত 20। তাহলে দেখো তো আমরা কত পাচ্ছি, 1 ডিভাইডেড বাই 2 কিউব মানে 8 ইন্টু 20, তাহলে আমরা সলভ করে কত পাচ্ছি 1 ডিভাইডেড বাই 160। দেখো এই যে আমাদের কয়ে কিন্তু উত্তরটা ছিল, এই যে ক নাম্বার প্রশ্ন, এটা কিন্তু আমাদের উত্তর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, এখন মনে করো, দেখো তোমরা সূত্রটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা আরও একটি প্রশ্ন সলভ করব। এখন মনে করো এই প্রশ্নটাকে যদি আমরা চেঞ্জ করি, এখানে মনে করো দিয়ে দিলাম 15, আর এই জায়গাতে আমরা প্রশ্নটা যদি দিই এখানে 2d এর পরিবর্তে দিয়ে দিলাম 3d ইনভার্স, তাহলে এখন যদি এর মানটা আমরা বের করি তাহলে আমাদের উত্তর কত পাবো, দেখো 1 ডিভাইডেড বাই 3, তার পাওয়ার হচ্ছে 3 ইন্টু 15, এটা সলভ করে তুমি যা পাবা সেটাই কিন্তু আমাদের উত্তর। দেখো 1 ডিভাইডেড বাই এখানে যেটা গুণ থাকবে সেটা হবে বেজ, আর যত আকার যত মাত্রা সেটা হবে পাওয়ার, আর ডিটারমিনেন্টটা কি হলো, গুণ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।